আন্দোলন করছে তাদের কিছু হয়তো পয়েন্টস ছিল, ওটাতে তো উইল হ্যাভ টু কনসিডার, ওটাতে তাদের কী কী ছিল ওটা যুক্তি সহকারে দেখা উচিত না। টিচার আসবে না, আরবরা না আসলে তো আরও ঝামেলা, টিচার আসলে অ্যাটলিস্ট একটা সোবারিং এফেক্ট থাকে। শিক্ষকরা আসে, শিক্ষকরা যায় না, আসে না, জানি না ওদের ক্যালকুলেশনে কি কোনো ইস্যু ছিল কিনা, এটা আপনারা দেখেন। এটা আমি আপনাদের বলি, এই যে আপনি সাংবাদিক বন্ধু বলছে যে খারাপ ছিল, হয় নাই, হবে না, তখন এইগুলো নেগেটিভ তো কথাবার্তা। হয় নাই, উই হ্যাভ স্টার্টেড, বরং যে আপনার ভুল ত্রুটিগুলো কেন আপনি যেরকমভাবে কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট, যে এটা হয় নাই কেন করছেন বৃথা, এই তো অ্যাটিটিউড ভালো না। যে আপনার টোন শুনে আমার মনে হলো এটা করেছেন, এটা কেন আবার নিলেন, আমরা অ্যাজ ইফ নিয়ে দোষ করে ফেলছি, ইউনিভার্সিটি এটা ভালো না, এটা মঙ্গল গ্রহে হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম। ডেফিনেটলি আমি তো নিজেই প্রশ্ন করলাম যে এখানে আপনার সবাই আসছে না কেন, তাদের অনীহা কেন, টিচারদেরটা কেন ওরা না করেছে। আর জুলাই মাস আমরা বলেছি ইভেন সরকার যদি আসে না, গ্যাজেটটা প্রকাশ হলো না, নিশ্চয়ই কোনো কারণ আছে, এগুলো আমরা দেখবো যাতে সরকারের আসে, কারণ সরকার আসলে বেসরকারি ওরা এনকারেজ করবে। কারণ ইউনিভার্সাল পেনশন স্কিমটা একটা ভালো জিনিস, এখন আমরা ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট। আমি আজ থেকে 15-20 বছর আগে একটা 70 পৃষ্ঠা একটা আয়ের জন্য একটা পেপার লিখে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ইন বাংলাদেশ, ওটা পাবলিশও করেছে। যাই হোক, আমি আমার জ্ঞান দিতে চাই না, ওখানে আমি বলেছিলাম, কিন্তু হয় না। আমি দেখছি আজকে 20 বছর আগে। বাংলাদেশে তো আমরা উইল ল্যাগ বিহাইন্ড অনেক কিছুতেই, আর করে আবার আমরা শেষ করি না। তো এটা একটা উদ্যোগ, এটা মডার্ন এসে যদি ভুল ক্যাভিয়ার্স থেকে থাকে উইল কারেক্ট ইট। তবে এটা কিন্তু মোটামুটি কিন্তু ভালো সারা পেয়েছে, আপনার 3 লক্ষ কত অলরেডি আছে। প্রায়োরিটি লিস্টে তো আমার ইকোনমিক স্টেবিলিটি, ব্যাংকিং সেক্টর, অর্থ এটাকে আবার আরও সুসংগত করা, পুঁজিবাজারটাকে ডেভেলপ করা। একটা জিনিস ইন্স্যুরেন্স খুলে আমি দেখছি সেখানেও অনেক সমস্যা আছে, সেটাকে চেষ্টা করা। আর আমার এনবিআরটা ডেফিনেটলি আপনারা জানেন, এনবিআরটা তো আমরা 2 ভাগে ওটা রিঅর্গানাইজ না, ওটা 2টা ভাগে আমি ডিসেম্বরের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন নূতন রূপে। এনবিআর নাম থাকবে না, তখন থাকবে কি রাজস্ব ব্যবস্থাপনা, হয়তো সাইনবোর্ডটা অন্যরকম হতে পারে আর কি। এটা আমরা করব। আর পলিসিতে কিছু চেঞ্জ হবে, এটা তো আমার এটা যে ট্যারিফ সে পলিসি, হ্যাঁ। এমপ্লয়মেন্ট ম্যাটার আমরা চেষ্টা করছি যে এর 2টা দিকে, একটা হলো এটা স্কিল, কতগুলো প্রকল্প আছে স্কিল ডেভেলপমেন্ট, আর সাথে সাথে যে মার্কেট শুধু বাংলাদেশে না, বাইরের মার্কেট এক্সপ্লোর করা। আর সেকেন্ড হলো এখানে সেলফ এমপ্লয়মেন্টটা জেনারেট করা। এইটা আসবে, কারণ এমপ্লয়মেন্টটা আপনি জানেন লেবার মার্কেটে প্যারাডক্স আছে একটা। প্যারাডক্সটা কি? সেটা হলো অনেক লোক আনএমপ্লয়েড, কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট করে তখন ইন্টারভিউর সময় আমাকে বলে লোকই তো পাই না। আপনাদের 20,000 লোক অ্যাপ্লাই করলো বলে আমরা 10 জনও পাই না। তখন যখন প্রশ্ন করে সে জানে না, মানে এই মিসম্যাচ যেটা আমরা, প্যারাডক্স অফ লেবার মার্কেট। প্যারাডক্স মানে লোক আছে, এমপ্লয়মেন্ট দিতে পারছে না।